বলছি শোনো না, কাটাপোনা মাছ আছে, তো কাটাপোনা মাছের ঝোল আর ভাত করি। ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করবো কী করবো আজকে 15ই আগস্ট। কি মাটন আনবে? তাহলে তাই নিয়ে এসো দুপুরে, তাহলে তাই। আর কিছু করবো রান্না? রান্না হয়ে গেল মাংস? বাবা, ওই বাইরে রাখো আর একটু প্লাস্টিকের মুখটা না খুলে রাখো, খুলে রাখো, কেননা মুখটা খুলে রাখো। হ্যাঁ, মুখটা বন্ধ করে রাখতে হবে না। ঠিক আছে। চর্বি বেশি এনেছো তুমি, তো আবার চর্বি পছন্দ করো। চর্বি এমনি দিয়েছে, প্লাস্টিকটা পাশে রেখে দাও। দেখো মাংসটা বসাবো বলে আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, খাসির মাংস হলে আর কিছুই লাগে না, মাংসের ঝোল আর ভাত এই দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে। আর বর বলেইছে আর কিচ্ছু করবে না। তো দেখো আলুগুলো কেটে নিলাম, আলুটা আমি ভেজে না আগে সেদ্ধ করে নিই, তাহলে আমার একটু সুবিধা হয়। আর তারপর মাংসটা কষিয়ে যেমন প্রেশারে দিই সেইভাবেই রান্নাটা করবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মাংস ধোয়া হয়ে গেছে। এবার আমি মাংসটা বসিয়ে দেবো। একদিকে আলুটা সেদ্ধ হচ্ছে প্রেশারে, আর এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মাটনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আসল কাজ কষানোটাই, তো ধৈর্য ধরে যতক্ষণ কষাতে পারবো তবেই মাংসটা ভালো হবে। দেখো সব মাটনগুলো এবার দিয়ে দিই। কষাতেই যা সময়, তারপর প্রেশার মারবো, ব্যাস মাংস রেডি। তবে মাটন করতে করতে অনেক টাইম লেগে যায়, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। অনেকে আবার সেদ্ধ করে করে প্রথম দিকে মাটনটা, কিন্তু কি জানি আমাদের ওইভাবে না একদম ভালো লাগে না। দেখো বন্ধুরা, মাটনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটা প্রেশারে দিয়ে দেবো। কালারটা কেমন এসছে তোমরা অবশ্যই জানিও। দেখো মাংসটা এবার প্রেশারে আমি দিয়ে দিলাম। মাটনটা হয়ে গেছে। এবার আমি এই বাটা গরম মশলাটা দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো রান্নাটা হয়ে গেছে, এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। দেখো মাটনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো। দিয়েছি, বসে পড়ো, দেখো কেমন হয়েছে। কে বলবে কিন্তু কেমন হয়েছে। দেখো একদম লাল লাল ঝাল ঝাল। খেয়ে বলো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, একদম মাংসর ঝোল আর ভাত নিয়েছি, আজকে আর কিচ্ছু লাগবে না। আর এদিকে বড় খেতে বসে পড়েছে আর আমিও খাচ্ছি, তো দেখি খেয়ে কেমন হয়েছে। কিছুই নিলে না, খালি মাংসর ঝোল আর ভাত। কেমন হয়েছে এবার বল। ওই জন্য কিছু রান্নাও করিনি আজকে। দেখো তো মাংসটা কেমন নরম হয়েছে, দেখি মাংসটা কেমন নরম হয়েছে। ফাইন ফাইন, একদম নরম নরম হয়েছে না? বেরিয়ে চলে কি গো, ভালো হয়েছে তো? দেখো মাংসটা একটু ঝাল ঝাল করে করেছি আর কালারটাও কত ভালো এসছে, আর নরমও হয়েছে খুব। দেখো খুব নরম হয়েছে। দেখি একটু খেয়ে কেমন হলো। দারুণ হয়েছে।